আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ গল্প ঘর। আশা করি সবাই ভালো আছেন। আজ ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাসায় দেশি মুরগি ও প্লেন পোলাও রান্না হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস স্টার্ট। প্রথমে আমি মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এরপর একটা ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিলাম। এরপর এতে পরিমাণ মতো হলুদ, লবণ, আর আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি তাই অনুযায়ী মরিচের গুঁড়া দিলাম। এরপর এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব, যেহেতু এটা দেশি মুরগি সেই অনুযায়ী আমি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, গ্রেভি অনুযায়ী আপনারা দিবেন। আর আমি অত পাকা রাঁধুনি না, যতটুকু করি, যতটুকু আমি পারি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এরপর এতে আমি গরম মশলা, দারচিনি, তেজপাতা দিচ্ছি। আমি লবঙ্গ, এলাচ দিচ্ছি না, যারা পছন্দ করেন তারা দিবেন। আমি এতে সরষের তেল ব্যবহার করছি, কারণ আমি মনে করি যে কোনো মাংস রান্নায় সরষের তেল ব্যবহার করলে তার ফ্লেভার, কালার, টেক্সচার অনেক বেশি ভালো হয়। এরপর এতে আমি রসুন বাটা, আদা বাটা পরিমাণ মতো দিলাম। আর যেহেতু দেশি মুরগি তাই আদা বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, আবার বেশি দিয়ে দিবেন না একদম, তাহলে টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায়। এরপর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। যারা মশলা কষিয়ে রান্না করেন তারা ওভাবেও রান্না করতে পারেন, আমি এভাবেই রান্না করি, আমার এভাবে ভালো লাগে। এই তো এরপর মাখিয়ে নেওয়ার পর আমি এটা রেখে দেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পানি বেরিয়েছে। আমি এতে কিছু পরিমাণ আলু যোগ করেছি। যারা আলু পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। এটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়ে এতে কিছু পরিমাণ গরম পানি আমি দিয়ে আরেকটু কষিয়ে নিব, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে। এই ফাঁকে আমি পোলাও চাল রেডি করে নিচ্ছি। আমি এখানে পোলাও প্রায় 1 কেজির মতো নিয়েছি। আর পোলাও রান্নার সময় যে কোনো একটা কাপে করে পরিমাণভাবে নেবেন, কারণ যেই পটে বা যেই কাপে আপনি চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করা লাগে, তো পরিমাণটা অনেক বেশি প্রয়োজন। তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। সাদা পানি বেরিয়ে যাওয়ার পর সেটাকে ভালোভাবে আরেকবার ধুয়ে আমি ছেঁকে নিলাম। অবশ্যই ছেঁকে নেবেন, কারণ পোলাও চালের পানি সরে গেলে তা ভুনতে অনেক সহজ হয়। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর তেজপাতা, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু পাতলা করে নিই।